আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, জামাতের মুনাফিকি সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দেই। একটা সময় যখন পাকিস্তানের স্বাধীনতার দাবি করা হলো, তখন জামাত পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করে বলেছিল পাকিস্তান হবে শয়তানের জান্নাত। তারা পাকিস্তান স্বাধীনতা চায়নি এবং ভারতের বিভক্তি চায়নি। তো আসলে এখানে আরও কিছু ব্যাপার আছে। দেখেন, যখন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, তারা তখনও পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতা চায়নি। শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তারা পাকিস্তানের বর্বর বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের সহযোগী ছিল এবং হত্যাকারী ছিল। নিজেরাও অনেক মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, নিজেরা অস্ত্র ব্যবহার করেছে। এখন কথা হলো, দেখেন বর্তমান পরিস্থিতিও যাচাই করেন। সারা জীবন জামাত ডক্টর ইউনূসকে সুদখোর বলে আসছে। বিএনপি কেন ইউনূসকে পাত্তা দেয় বা বিএনপি কেন ইউনূসকে প্রায়োরিটি দেয়, এটা নিয়ে জামাতের মধ্যে একটা ক্ষোভ ছিল যে সুদখোরকে কেন বিএনপি ডেভেলপ করতে চায়। আর বর্তমানে যখন ইউনূস ক্ষমতায় আসছে, মনে হয় যেন ইউনূস আর শফিক সাহেব, জামাতের আমির শফিক সাহেব আর ইউনূস মনে হয় যেন একই মায়ের পেটের দুই ভাই, আপন ভাইয়ের মতো মানে নিজেদেরকে একটা অবস্থানে নেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব ভালো সম্পর্ক অতীত থেকে বা ভবিষ্যতেও থাকবে, তাই বর্তমানেও আছে। সবগুলো পরিস্থিতি বিবেচনা করলে, বিশ্লেষণ করলে দেখা যায় যে এই জামাত মূলত যখন পাকিস্তান ভাগের বিরোধিতা করেছিল, তখন তারা পাকিস্তানের বিরোধিতা করেনি, তারা মূলত ভারতের ক্ষমতাসীনদের পক্ষে ছিল। কারণ কি? ক্ষমতার মধু খাওয়ার জন্য। তারপরে যখন পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়, তখনও তারা ক্ষমতাসীনদের পক্ষে ছিল। বাংলাদেশের বিরুদ্ধে যতটা ছিল তার চেয়ে বেশি ছিল পাকিস্তানের ক্ষমতাসীনদের পক্ষে। কারণ কি? ক্ষমতার মধু খাওয়ার জন্য। আর এখন যখন জাতির দুর্যোগকালীন সময়ে যখন বাংলাদেশকে গণতান্ত্রিক ট্র্যাকে ফেরানোর একটি লড়াই চলতেছে, তখনও তারা ক্ষমতার মধু খাওয়ার জন্য ইউনূসের পক্ষ নিয়েছে। আরে ভোদাইরা, বিএনপি কি ইউনূসের বিপক্ষে? বিএনপি ইউনূসের বিপক্ষে না। বিএনপি যতটা না ইউনূসের পক্ষে, তার চেয়ে বেশি গণতন্ত্রের পক্ষে। এই দেশের মুক্তি, এই স্বাধীনতা, সার্বভৌমত্ব ধরে রাখার জন্য গণতন্ত্র একমাত্র সর্বোত্তম পন্থা।